দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৯টায় নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে সর্বনিম্ন। উত্তরের অন্যান্য জেলার মধ্যে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামে ৮.৫, গাইবান্ধায় ৯.২, দিনাজপুরে ৮.৭ ও সিরাজগঞ্জের ৮.৩ ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়। এছাড়া ভোলায় ৮.৪ ডিগ্রি ও হবিগঞ্জে সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কাজের জন্য অনেক ভোগান্তি হয়। শীতের জন্য মানুষ তো উঠতে পারতেছে না, প্রচন্ড ঠান্ডা, সংসার চালাতে সমস্যা, বিভিন্ন কাজের সমস্যা। ওঠে না, এই কারণে বিছানাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রচুর ঠান্ডা পড়তে আছে, ঠান্ডা লেগে তো মনে হচ্ছে আমরা গতনে বাইরে নন, কি করুন, বাইরের দায়িত্বে বাইরে দিতে হয়। বিত্তবান আছেন সমাজের বা রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, তারা যেন এই বিষয়টা চিন্তা করেন এবং তাদেরকে শীতবস্ত্র প্রদান করে। এবারে নওগাঁ থেকে শীতের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। কথা বলছি তার সাথে। রৌফ, তাপমাত্রা কমে যাওয়ায় কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আজকে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৫ ডিগ্রি পরিমাপ করা হয়েছে। সকাল ৯টায় নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার যেটা রয়েছে, সে অফিসের কর্মকর্তারা তথ্যটি নিশ্চিত করেছেন। এছাড়া গতকালকে কিন্তু নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে কয়েক ডিগ্রি কমে এক লাফে আজকে সকাল ৯টায় ৬.৫ ডিগ্রি পরিমাপ করা হয়েছে, যা এই চলতি শীত মৌসুমে নওগাঁতে সর্বনিম্ন। এছাড়া আপনার এই প্রচন্ড শীতের কারণে দীর্ঘ কয়েকদিন পর কিন্তু আপনার হচ্ছে সূর্যের দেখাটা পাওয়া গেছে। আর সূর্যের দেখা পাওয়ার কারণেই কিন্তু আজকে শীতের তীব্রতাটা অনুভূত হচ্ছে বেশি। এছাড়া উত্তরের যে হিমেল হাওয়া, সেই হিমেল হাওয়ার কারণে কিন্তু শীতের তীব্রতাটা কয়েক গুণ বাড়িয়েছে। এই শীতের কারণে কিন্তু প্রচন্ড বহুমুখী সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, তারা কিন্তু প্রচন্ড শীতে বাইরে বের হয়ে কাজ করতে পারছে না। যারা রিক্সা চালক, ভ্যান চালক রয়েছে, তারা যাত্রীর অভাবে কিন্তু অনেকটাই বসে বসে দিন কাটাচ্ছে, যার কারণে তাদের আয় কমে গেছে। এছাড়া যেগুলো শ্রমজীবী মানুষরা রয়েছে, যারা মাঠে কাজকর্ম করে, তাদের কিন্তু কাজকর্ম একেবারে নেই বলেই কিন্তু তারা জানিয়েছে। অর্থাৎ এই প্রচন্ড শীতের কারণে নওগাঁর যে খেটে খাওয়া মানুষগুলো রয়েছে, তারা কিন্তু প্রচন্ড সমস্যায় পড়েছে। অর্থাৎ নওগাঁর যে জনজীবন সেটা বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া শীতার্থ মানুষ যেগুলো রয়েছে, ছিন্নমূল, ভবঘুরে, অসহায় শীতার্থ মানুষ, তারাও কিন্তু শীতবস্ত্রের কারণে অনেকটা কষ্টে দিনানুপাত করছে। এই শীতার্থ মানুষরা যাতে শীতে কষ্ট না পায়, সেই জন্য জেলা প্রশাসন, জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। আমরা আরেকটা যেটা দেখেছি যে প্রচন্ড শীতের কারণে নওগাঁর যে হাসপাতালগুলো রয়েছে, হাসপাতালগুলোতে কিন্তু শিশু ও বয়স্ক মানুষ যারা রয়েছে, তারা শীতজনিত বিভিন্ন রোগে কিন্তু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। অনেক সময় নওগাঁ সদর হাসপাতালে দেখা গেছে যে শয্যা না থাকার কারণে তারা কিন্তু মেঝেতে কিন্তু শুয়ে থেকে চিকিৎসা নিচ্ছে। তবে এখন পর্যন্ত নওগাঁর কোনো হাসপাতালে শীতজনিত কোনো কারণে কিন্তু কোনো রোগী মারা যায়নি। আমার সাথে কথা হয়েছে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আজকে যেহেতু নওগাঁ 6.5 ডিগ্রি তাপমাত্রা পরিমাপ করা হয়েছে, যেটা মাঝারি শৈত্যপ্রবাহ, এবং আগামীতে তাপমাত্রাটা আরেকটু কমার সম্ভাবনা রয়েছে। তো নওগাঁ থেকে শীত নিয়ে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য। দর্শক, নওগাঁ থেকে শীতের খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুর রৌফ।